কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং তার কন্যাকে বিধাননগর উত্তর থানায় ইতিমধ্যেই তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতারণার অভিযোগ করা হয়েছে অতীন ঘোষ এবং তার কন্যার বিরুদ্ধে। জোর করে মেট্রোপলিটন এলাকায় সম্পত্তি দখল করা হয়েছে। এক তরুণী তিনি এই অভিযোগ করেছেন। অ্যাকচুয়ালি আমার বাবা মারা যায় 2014-তে। ওই সময় আমাদের উইলে আমার একটা বাড়ি ছিল। সেটা আমি বা আমার মা কোনোদিন বিক্রি করতে চাইনি, কিন্তু আমার বাবার ওই সময় একজন বন্ধু ছিল শান্তিরঞ্জন পাল বলে। তিনি অতীন ঘোষের ক্লোজ বা মানে তাদের কি ওঠা বসা আছে আমি অত জানি না, বাট তিনি অতীন ঘোষকে এবং প্রিয়দর্শিনী ঘোষ বাবাকে সে বাড়ি দেখায়। তবে থেকে তাদের বাড়ি একদম মানে প্রচন্ড পছন্দ হয় আর তারা সেই বাড়ি চায়। আমি প্রথম দিন থেকে বলছি আমার মার্কেটেবল টাইটেল এখনো হয়নি, আমি বাড়ি আপনার কাছে বিক্রি করতে পারবো না। বাড়ির ওনার আমার বাবা ছিলেন আর সেটা উনি উইলে দিয়ে গেছিলেন। তো বাড়ির ওনার মানে অ্যাজ পার উইল আমার কাছে সেই বাড়ি যায়, কিন্তু আমরা সে বাড়ি বিক্রি করতে চাইনি আর ওই সময় আমাদের বিক্রি করার অবস্থাও ছিল না। হাউএভার অতীন ঘোষ তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ বাবার বাড়ি এতই পছন্দ হয় যে আমরা কিনবো। এই শুরু করে আমাদের ওপরে চাপ সৃষ্টি, আমার মা আর আমার ওপরে। আমরা তাও অ্যাগ্রি করি না যে আমরা এরকম কিছু দিতে চাই, কারণ আমরাও জানি যে এরকম জায়গায় দাঁড়িয়ে এখন এইসব ডিলে ঢোকা ইজ আনএথিক্যাল অ্যাকচুয়ালি। কিন্তু তখন চাপ সৃষ্টি করে আমাদের বাড়ি পৌঁছে মানে হঠাৎ একদিন এই শান্তিরঞ্জন পাল, অতীন ঘোষ, প্রিয়দর্শিনী ঘোষ বাবা, শন বাবা এদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসে। ওরা একটা অ্যাগ্রিমেন্ট ড্রাফট করে নিয়ে আসে, যেটা আমাকে মানে ওদের সামনে বাড়িতে বসিয়ে সাইন করে ওখান থেকে অ্যাগ্রিমেন্ট নিয়ে চলে যায়। আর তার অ্যাগেনস্টে আমার অ্যাকাউন্টে 25 করে দুটো চেক ড্রপ করা হয়। আমি তারপরে অনেক টাইপের চেষ্টা করি যে আমি বাড়ি বিক্রি করতে পারবো না, আপনাদের সাথে মানে কথা বলার কিছুই থাকে না। তারপরে আমি সেই টাকাও ওদেরকে ফেরত দিই। 50 লাখ টাকা দিয়ে 50 লাখ আমাকে দিয়েছিল, সেটা আমি 50 লাখ উইথ ইন্টারেস্ট আমি তাদেরকে ফেরত দিয়ে বলি যে আমি বাড়ি বিক্রি করতে পারবো না, আমাদের এখন সেই অবস্থা নেই বাড়ি বিক্রি করার। কিন্তু তারা কিছু শোনে না। তাদের কথা হয় যে বাড়ি আমরা যখন চাই আমরা সেটাই রাখবো, আপনি বিক্রি করতে পারেন কি বিক্রি করতে পারেন, আমাদের কোনো ইন্টারেস্টই ছিল না, কারণ আমরা বিক্রি করার দিকে যাইনি। আমরা দখল করে বাড়িটা আমাদের পছন্দ আমরা রেখে নিতে চাই।